গোপনীয়তা বজায় রেখে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় 7 সপ্তাহ পর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা সভা। তবে এই বৈঠক হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে, যেখানে কোনো পর্যবেক্ষক এবং মিডিয়া উপস্থিত রাখা হয়নি। আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে 40 মিনিটের এই বৈঠকে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। তবে যুদ্ধবিরতি নিয়ে অংশগ্রহণকারী দুই পক্ষ এখনও পর্যন্ত একমত হতে পারেনি। রাশিয়া এবং ইউক্রেন প্রায় 1200 জন বন্দীকে একে অপরের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। এই আলোচনার পর রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডেনস্কি বলেছেন, রাজনৈতিক, সামরিক ও মানবিক বিষয়গুলো পৃথকভাবে আলোচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে 3টি অনলাইন ওয়ার্কিং স্তর গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা চাই এই আলোচনার আরও অগ্রগতি হোক। তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এখনও পর্যন্ত প্রায় 7000 ইউক্রেন সেনার মৃতদেহ ফেরত দিয়েছে, আরও 3000 ফেরত দেওয়ার প্রস্তাব করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান রুস্তম ওমেরভ বলেছেন, মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, যুদ্ধবিরতি এবং বেসামরিক অবকাঠামোতে সমস্ত হামলা বন্ধ করা স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হতে পারে। আমরা রাশিয়ান পক্ষকে অগস্টের শেষে একটি জাতীয় বৈঠক করার প্রস্তাব দিয়েছি। এখন যুদ্ধবিরতির জন্য এবং বাস্তবিক শান্তি আলোচনা শুরু করার জন্য আমরা প্রস্তুত। এদিকে দুই দেশের মধ্যে আলোচনা হলেও লড়াই অব্যাহত রয়েছে। যুদ্ধের ময়দানে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। গত বুধবার খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন রাশিয়ান সেনা হতাহত হয়েছে। বিপরীতে রাশিয়ান গ্লাইড বোমা হামলায় বেশ কয়েকজন ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়।